বন্ধুরা, বাংলাদেশ ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন যুগ। জাতীয় দলের নতুন কোচ হতে ২৫০-এর বেশি আবেদন জমা পড়েছে। আর এই তালিকায় আছেন বিশ্বকাপ অভিজ্ঞ কোচরাও। তাহলে শেষ পর্যন্ত কার হাতে উঠছে বাংলাদেশের ডাগআউট? জাতীয় ফুটবল দলের প্রধান কোচ চেয়ে গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গতকাল বুধবার পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫০টিরও বেশি। এটিকে খুবই আশাব্যঞ্জক বলে মনে করেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। আজ সাংবাদিকদের এমনটা বলেছেন তিনি। বাংলাদেশ দলে কোচ হতে এরই মধ্যে নামকরা অনেকে আগ্রহ দেখিয়েছেন। এমনটা এর আগে কখনো দেখা যায়নি। এবার ফুটবল বিশ্বকাপে নাম লেখানো এল সালভাদোরের একসময়ের হেড কোচ ডেভিড ডোনিগার আবেদন করেছেন বলে জানা যায়। এই তালিকায় আছেন লেবাননের সাবেক হেড কোচ মিওদ্রাগ রাদুলোভিচ। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে ৪-০ গোলে হারানো লেবাননের ডাগআউটে ছিলেন মন্টেনিগ্রোর এই কোচ। এছাড়াও ৬টি দেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলানো জার্মান কোচ অ্যান্টোইন হের মতো হাই প্রোফাইল কোচও আবেদন করেছেন বাফুফেতে। বাংলাদেশ দলে কোচ হতে চেয়ে এত আবেদন দেখে কিছুটা অবাক সহসভাপতি ফাহাদ করিমও। বলেন, গতকাল বুধবার আমি খোঁজ নিয়েছি যে কয়টা আবেদন পড়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন এটা অবিশ্বাস্য। ২৫০-এর অধিক আবেদন পড়েছে। আমি মনে করি এটাও কিন্তু ফুটবলের একটা অনেক বড় অর্জন যে আমাদের জাতীয় দলের জন্য এত লোক আবেদন করেছে। আমাদের জন্য এটা খুবই আশাব্যঞ্জক। বাংলাদেশ দলে কোচ হতে চেয়ে আবেদন করেছেন স্থানীয় ২ কোচ। আবাহনীর বর্তমান কোচ মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টু। বাংলাদেশ কেমন কোচ চায় ফুটবল পাড়ার এটা এখন অন্যতম আলোচনার বিষয়। কদিন আগে বাফুফের সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশ এশিয়ান অঞ্চলের কোচ নিতে চায়। শেষ পর্যন্ত কোচ নিয়োগের বিষয়টি তিনিই দেখবেন। ফাহাদ করিম বলেন, ২৫০ থেকে খুব সম্ভবত ৫০ জনের একটা পুল করা হবে। তারপর অবশ্যই আমাদের সভাপতি নিজে সাক্ষাৎ নেবেন, কারণ এই পর্যায়ে সাক্ষাৎকার তিনি নিজে নেন। এখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের নতুন হেড কোচ? আপনার মতে কাকে আনা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।